আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম যেখানে প্রচুর মানুষ প্রশ্ন করতে পারেন। প্রায় ৯,০০০-এর মতো প্রশ্ন এসছে। সব প্রশ্ন তো নেওয়া সম্ভব নয়। তার মধ্যে একটা বহু মানুষের প্রশ্ন, যুব সমাজের প্রধানত প্রশ্ন, যে শিক্ষামন্ত্রী জেলে, নিয়োগ নিয়ে আদালতে মামলার পাহাড়, একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, অথচ চাকরি আছে, চাকরি নেই এমন নয়, চাকরি আছে, কিন্তু কেউ পাচ্ছেন না। এটা নিয়ে আপনি তাদেরকে কি বলতে চাইবেন? তাদের প্রশ্ন যে কবে হবে এই 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 রিক্রুট? দেখুন, যে বিচারপতি এই মামলা শুনছিল তার ভূমিকা গত 10 দিনে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরকারের ইন্টেনশন বারবার ক্লিয়ার করেছে যে আমরা চাকরি দিতে চাই। এবার ধরুন সরকার চাকরি দিতে চায়, ধরুন আমি সরকার, আপনি কোর্ট, আমার মনে হচ্ছে যে এটা ঠিক, আপনার মনে হচ্ছে এটা বেঠিক। আমি যদি সুপারনিউমেটারি পোস্ট অ্যাডিশনাল ক্রিয়েট করে চাকরি দিতে চাই, তাহলে আপনি বলছেন সিবিআই করে দেবো। আর আমি যদি এদেরকে বার করে দিয়ে নতুন চাকরির নোটিফিকেশন করতে চাই, আমায় করতে দেওয়া হচ্ছে না। এবার সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো হাইকোর্টে, ঠিক আছে? সেই মামলা তখন শুনছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বললেন সেই আবেদনে, অ্যাপ্লিকেশনে, যেহেতু হাইকোর্টের অধীনস্থ মামলাটা রয়েছে, আমরা হাইকোর্টকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদের সরকার, যে আমরা যে কোনোভাবে মানুষকে চাকরি দিতে চাই, আপনারা বলুন কোন পথটা সরকারের অবলম্বন করা উচিত। আমরা যাদেরকে চাকরি দিয়েছিলাম, দরকার হলে তাদের চাকরি বাতিল করে নতুন নোটিফিকেশন করিয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে, আর না হলে অ্যাডিশনাল সুপারনিউমারেটরি পোস্ট ক্রিয়েট করে অ্যাডিশনাল চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদনপত্রটা কেন সরকার করেছে তাতে উনি সিবিআই দিয়ে দিলেন। যারা জিজ্ঞেস করছে এই প্রশ্নটা, তাদের জন্য আমি বলছি, কিন্তু কি হবে? এমন যদি বিচার ব্যবস্থার অবস্থা হয়, এটা চায় না মানুষ চাকরি পাক। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কিছু নেতাদের তল্পিবাহক হয়ে, জিয়ে রাখার থেকেও বড় কথা লাইমলাইটে থাকা, নিজেদেরকে লাইমলাইটে রাখা। তারিখ পে তারিখ, মানুষের অত চাকরি আছে। সেম চাকরির ক্ষেত্রে ইডি ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশন, সবার ক্ষেত্রে তাই। বিচার ব্যবস্থা যদি আমাদেরকে সঠিকভাবে পথ না দেখায়, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিচার ব্যবস্থা দিক না, যদি চায় সরকার তো কালকে দিতে প্রস্তুত, সরকারের ইন্টেনশন রয়েছে। আইনি জটিলতার কারণে আমরা করতে পারছি না। সরকার কেন আবেদন করলো? আমি আপনাকে বলছি, আপনি কোর্ট, আমি সরকার, আমি বলছি আপনি বলে দিন কোন পথ আমি অবলম্বন করব। আমি আপনাকে আবেদনপত্র জমা করলাম, তার জন্য ইডি সিবিআই দিয়ে দিলেন, তার উপর সিবিআই ইনকোয়ারি। যে আবেদনপত্র কে জমা করেছে তার উপর ইনকোয়ারি করো। আপনি নিজে চান না চাকরি হোক, কারণ যেদিনকে চাকরি হবে আপনার কোনো দাম থাকবে না, আপনি মিডিয়া স্পেস পাবেন না, আপনি সংবাদ মাধ্যমের আলোয় আর আলোকিত থাকবেন না। সেই কারণে আপনি চান না, আপনি চান যাতে এই ইস্যুটা অনন্তকাল চলে, এবং তার অবস্থান কি তিনি স্পষ্ট করেছেন। আরো একটা প্রশ্ন, তবে চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছে যে যার দিকে তাকিয়েছিল, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যাদের দিকে তাকিয়েছিল বিচার হবে বলে, সেই গলা টিপে অবিচার করেছে। একটার পর একটা আপনার দলের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এদিকে অনুব্রত মণ্ডল। আপনারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, মানুষকে বোঝাতে পারছেন? দেখুন, পার্থ চ্যাটার্জি গ্রেফতার হয়েছে 2022 সালে জুলাই মাসে, 23-এ পঞ্চায়েত হয়েছে। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? ফল দেখে কি মনে হয়? দেখুন, কেউ কিছু যদি করে থাকে সেটা কারোর হাতে থাকে না। আপনি আমার সাথে ইন্টারভিউ করছেন, আমি এরপর গিয়ে কী করবো বা আপনি এরপর গিয়ে কোথায় কী করবেন আমার দেখার কথা নয়। কিন্তু আমার কাছে যদি খবর আসে এবং তার মধ্যে যদি কোনো রকম কোনো সত্যতা থাকে, আপনি কি করছেন তার ভিত্তিতে বা আমি কি করছি তার ভিত্তিতে, সেটা মানুষ দেখে। রাজনৈতিকভাবে অভাব অভিযোগ প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ওঠে। আমি আপনাকে প্রথমেই সে কারণে বললাম, আপনি আমাকে দেখান 34 বছরে সিপিএম কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ ওঠেনি সিপিএমের বিরুদ্ধে? আজকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে না? হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ নেই? নারায়ণ রানের বিরুদ্ধে অভিযোগ নেই? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নেই? অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ নেই? কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে অভিযোগ নেই? অজিত তেনি মিশ্রর বিরুদ্ধে অভিযোগ নেই? ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নেই? কি করেছে?
অন্যদিকে দেখুন তৃণমূল, যার বিরুদ্ধে অভিযোগ, আমরা বহিষ্কার করেছি, দল থেকে সাসপেন্ড করেছি, মন্ত্রিসভা থেকে সরিয়েছি, এবং আমরা বারবার বলছি টাইম বাউন্ড ইনভেস্টিগেশন। আজকে পার্থ চট্টোপাধ্যায় প্রায় 1.5 বছর জেলে। কি হলো, শুরু হয়েছে? আপনি আমাকে বলুন, সুদীপ্ত সেন 10 বছর জেলে, সারদার একটা লোক দেখান সিবিআই ইনকোয়ারির পর টাকা ফেরত পেয়েছে? একটা লোক 10 বছরে। আমাদের সরকার শ্যামল সেন কমিশন তৈরি করে মানুষের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই কমিশনের কর্মকাণ্ড আটকে দিয়ে সিবিআই ইনকোয়ারির অর্ডার দেন 9 মে 2014। 10 বছর হয়েছে। একটা লোক দেখান, 10 বছর ধরে তো সুদীপ্ত সেন জেলে, একটা লোক দেখান যে সারদার টাকা ফেরত পেয়েছে? কেউ পাবে না। এখনো ট্রায়ালই শুরু হয়নি 10 বছর ধরে। সুতরাং মানুষ কি দেখে, আমার যতদূর মনে, আমার সীমিত যতটুকু রাজনৈতিক ক্ষমতা বা অভিজ্ঞতা, আমার মনে হয় মানুষ তারপর কি করছে, কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলো, সেই দল বা সেই নেতা বা সেই লিডারশিপ, দলের দায়িত্বে যারা আছে বা সরকারের দায়িত্বে যারা আছে, তারা কি করছে সেটা মানুষ দেখে। এই জায়গা থেকে আপনাকে আমরা জ্যোতিপ্রিয় মল্লিককেও রেয়াত করিনি, আমরা পার্থ চ্যাটার্জিকেও রেয়াত করিনি, আমরা শাহজাহানকেও রেয়াত করিনি, আমরা আরাবুলকেও রেয়াত করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারে বারে ধারাবাহিকভাবে রাজধর্ম পালন করেছে। আপনি আমাকে আর একটা রাজনৈতিক দল দেখান যারা করেছে। হতে পারে আমি ভুল বলছি, কিন্তু আমাকে দেখান, আমি জানতে চাইছি। আমি যতদূর শুনেছি ভূভারতে হয়নি। ঠিক এই যে আপনারা স্টেপস এবং নিয়েছেন, আমি আপনাকে বলছি, যত বড় নেতা হোক, যারা শুনছে, যারা দেখছে, নেতা মন্ত্রী, আপনার যত কাছে বড় নেতা, আপনি শাস্তি- আমিও যদি হই, হ্যাঁ। আমি বলছি আমার বিরুদ্ধে যদি কোনো অভাব অভিযোগ ওঠে এবং তার মধ্যে সত্যতা থাকে, দলের উচিত আমাকে সাসপেন্ড করা। আমি আমার লড়াই নিজে লড়বো। আমি যে 12 বার 15 বার সিবিআইয়ের কাছে গেছি, আমার স্ত্রী গেছে, আমি তো দলকে ইনভলভ করিনি। না, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো অভিযোগ করে কেউ, তাহলে সে বিচার পাবে, তাদেরকে শাস্তি হবে। আমি চেষ্টা করি, আমি নিশ্চয়ই চেষ্টা করি সুবিচার করার। আমি তো বিচারপতি নই, আজকালকার দিনে তো বিচারপতিরাই বিচার করে না। কিন্তু আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার, আমি 100% আউট অফ মাই ওয়ে অ্যান্ড বিয়ন্ড গিয়ে আমি চেষ্টা করি। আপনি বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে আপনারা ব্যবস্থা নিয়েছেন, পার্থ চ্যাটার্জি নিয়েছেন, শেখ শাহজাহান নিয়েছেন। দলীয় সংগঠনের কোনো প্রভাব পড়বে না, যে দুর্বল হবে সংগঠন? না, তার কারণ গণতন্ত্রে সংগঠন ডিপেন্ড করে মানুষের উপর, মানুষের উপর নির্ভর করে একটা সংগঠন তৈরি হয়। আমরা ভাবি এই নেতার বিশাল সংগঠন, সেই নেতার বিশাল সংগঠন, কারো সংগঠন নেই। মানুষ যদি একবার কাউকে গ্রহণ করে এবং মানুষের বিশ্বাস তার উপর থাকে, আমার মনে হয়েছে যে আজও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উপর মানুষের বিশ্বাস অটুট, এবং এই জায়গা কেউ নিতে পারবে না। তাহলে আপনি বলছেন কেষ্টমণ্ডলের কোনো সংগঠন নেই? আমি এমন কি বলছি যে বিজেপির যত বড় নেতা হোক, কারোর কোনো সংগঠন নেই। আপনি খালি কেষ্টমণ্ডল কেন বলছেন? যত বড় নেতা হোক, কেষ্টমণ্ডল তো জেলার নেতা। আমি সর্বভারতীয় নেতাদেরও বলছি, কারোর কোনো সংগঠন নেই। মানুষ সংগঠন তৈরি করে, মানুষ নেতা তৈরি করে। আজকে দেখে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, বিজেপির সংগঠন, দিলীপ ঘোষের সংগঠন, শুভেন্দু অধিকারীর সংগঠন। আরে শূন্য। যেদিনকে মানুষ চাইবে না, সেদিনকে 5,000 কোটি টাকা খরচা করে আর বাইরে থেকে 1,000 নেতা এনে আপনি শুভেন্দু অধিকারীকেও জেতাতে পারবেন না। যেদিনকে মানুষ চাইবে না, আপনি 1000 চেষ্টা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেতাতে পারবেন না। শেষ কথা মানুষ বলে। আমার মনে হয়েছে, আমি রাস্তায় যতটুকু ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে মেশার সৌভাগ্য আমার হয়েছে, আমার মনে হয়েছে যে এখনও মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা এবং মানুষের নির্ভরতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এখনও অটুট। এবং তৃণমূলের সবথেকে বড় ইউএসপি বা প্লাস পয়েন্ট বা শক্তি যেটা, তৃণমূল কথা দিয়ে কথা রাখে।